ইসকন নামক সংগঠন। অতএব তারা কোনোদিন প্রকৃত হতে পারে না, মানুষের কল্যাণকামী তারা হতে পারে না। আমাদের সমাজে চলতে দিচ্ছি, যদি তারা আমাদের সঙ্গে বেশি বাড়াবাড়ি করে ইসলামের দেশে 95% মুসলমানের দেশে যদি তারা তাবালিং করার চেষ্টা করে, এই দেশে তাদের টাকা হবে না। জনগণ ঠিক কিনা? আমরা মুসলমান, 95% মুসলমানের দেশে থেকে তুমি এরকম বদমাইশি করবে, মুসলমানের দেশে থাকার পরও তুমি আমাদের সঙ্গে গাদ্দারি করবে, তোমার ভারতের দাদা বাবু এসে তোমাকে বাঁচাইতে পারবে না। জনগণ ঠিক কিনা? এটা মুসলমান রাষ্ট্র। জনগণ ঠিক কিনা? অতএব ইসকন এরা কোনোদিন ভালো হতে পারে না, এরা কোনো আমাদের কল্যাণকামী হতে পারে না, এরা আমাদের ভালো চায় না। ইসকন এটা আমাদের শত্রু, দেশের শত্রু। জনগণ ঠিক কিনা? গোয়েন্দা বাহিনী আছে, কোনো সন্দেহ নাই, কথা বল না, আছে না নাই? এরা নিউজ নেওয়ার জন্য মোবাইল দিয়ে বেরিয়েছে, অনেক এরকম আছে, মোবাইলটা ফোকারে রাখছে রেকর্ড করার জন্য হুজুরে কি বলে, আছে না নাই? ইসকন পার্টি, ইসকন যে একটা দল আছে, ইসকন দলটা কি মনে করেন ভালো? এরা ভালো নয়, ইসকন এরা ভালো নয়, এরা সন্ত্রাস। আরো জোরে এখন, গত কয়েকদিন আগে গাজীপুরের একজন ইমাম সাহেব খতিব সাহেবকে, গাজীপুরের ইমাম খতিব কেন কয়েক জুমা পর্যন্ত ইসকনের বিরুদ্ধে কথা বলেছে, হকের পক্ষে কথা বলেছে, ওনাকে বারবার নোটিশ দিয়েছেন যেন না বলে, ওনাদের পক্ষে যেন বলে। উনি ওনাদের পক্ষেও বলে নাই, বিপক্ষ মানে পক্ষে বলে নাই, এবং ওনাদের কথা রাখেন নাই বিদায় ওনাকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে। কথা কোনা, ওনাকে গুম করে নিয়ে শেষ পর্যন্ত ওনাকে 2 দিন পরে পাওয়া গেছে পঞ্চগড়ে গিয়া, পঞ্চগড়ে এক গাছের লোকে শিকল দিয়া বেঁধে রাখছে ওনাকে, অজ্ঞাত অবস্থা ওনাকে পাওয়া গেছে। তাহলে যেই দলের লোকগুলো একজন ইমাম এবং খতিবকে গুম করতে পারে, এরা কখনো তারা প্রকৃত মানুষ নয়, এরা হলো সন্ত্রাস, জঙ্গি। জনগণ ঠিক কিনা? অতএব ইসকনের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। জনগণ ঠিক কিনা? গত কয়েক বছর আগেও তারা চট্টগ্রামে ওই যে আপনার কি বলে আলিফ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, মমিন শাহীর একজন ইমামকে হত্যা করেছে, বিভিন্ন জায়গার মধ্যে তারা এরকম হত্যা করতেছে ইসকন নামক সংগঠন। অতএব তারা কোনোদিন প্রকৃত হতে পারে না, মানুষের কল্যাণকামী তারা হতে পারে না। আমাদের সমাজে চলতে দিচ্ছি, যদি তারা আমাদের সঙ্গে বেশি বাড়াবাড়ি করে ইসলামের দেশে 95% মুসলমানের দেশে যদি তারা তাবালিং করার চেষ্টা করে, এই দেশে তাদের টাকা হবে না। জনগণ ঠিক কিনা? আমরা মুসলমান, 95% মুসলমানের দেশে থেকে তুমি এরকম বদমাইশি করবে, মুসলমানের দেশে থাকার পরও তুমি আমাদের সঙ্গে গাদ্দারি করবে, তোমার ভারতের দাদা বাবু এসে তোমাকে বাঁচাইতে পারবে না। জনগণ ঠিক কিনা? এটা মুসলমান রাষ্ট্র। জনগণ ঠিক কিনা? অতএব ইসকন এরা কোনোদিন ভালো হতে পারে না, এরা কোনো আমাদের কল্যাণকামী হতে পারে না, এরা আমাদের ভালো চায় না। ইসকন এটা আমাদের শত্রু, দেশের শত্রু। জনগণ ঠিক কিনা? অতএব বাংলার জমিন থেকে এটাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে কথাটা বলতে চাই, গাজীপুরের ইমাম সাহেবকে যে খতিব সাহেবকে যেরকম ভাবে উপতস্থ করে গুম করে নিয়ে ওই পঞ্চগড়ের গাছের শিকলের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, এই যে একটা কষ্ট এবং দুর্ভোগ, ওনাকে হয়রানি করেছে, ওনাকে বিচ্যুতি করেছে, এই বিচার যদি না হয় বাংলার জমিনে আগুন জ্বলবে। জনগণ ঠিক কিনা? একের পর একের বিচার হচ্ছে আমাদের দেশে, দর্শনের বিচার আমাদের দেশে হচ্ছে না, সুরের বিচার হচ্ছে না, ইমামকে গুম করা বিচার হচ্ছে না। যদি বিচার না হয় একের পর এক আমার দেশের মধ্যে অপরাধ হবে, কোনো সন্দেহ নাই। জনগণ ঠিক কিনা? অতএব যদি দেশের মধ্যে অপরাধ বন্ধ রাখতে হয়, চুরি বন্ধ করতে হয়, জিনা বন্ধ করতে হয়, দর্শন বন্ধ করতে হয়, গুম করা বন্ধ করতে হয়, অবশ্যই আমার দেশের মধ্যে সকলের সামনে লাইভের মধ্যে এসে বিচার করতে হবে, ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। কারা কারা রাজি হাতটা উঠাই দেখাই দেন। আল্লাহ কবুল করুক বলি আমিন। আল্লাহ কবুল করুক বলি আমিন। হাত লামান। বিচার দরকার আছে না নাই? হেরা কিন্তু বই রয়েছে রিপোর্ট দিবার লাগে, রিপোর্ট দিয়েন আপনারা, কথা কোনা রিপোর্ট দিয়েন। ইসকনের কিছু লোক এখানে আছে, গোয়েন্দা বাহিনী,
হেরা আছে কেউ কোন হুজুর কোন কথা বলে, ওরে বাবারে আমরা কি তোমাদের কাছে বিক্রি হয়ে গেছি নাকি? কথা বলেন। আমার দেশের মধ্যে আমি কথা বলবো, কথা কোনা, এটা মুসলমানের রাষ্ট্র, মুসলিম কান্ট্রি, 95% মুসলমান থাকার পরেও তোমাদেরকে ভয় করে কথা বলতে হবে কেন? তোমাদেরকে ডরাইতে হবে কেন? এটা 95% মুসলমানের দেশ, যখন ঠিক কিনা? ইসকন সংগঠন জঙ্গি সংগঠন, কথা কোনা, বলেন কি সংগঠন? ইসকন সংগঠন জঙ্গি সংগঠন, যখন ঠিক কিনা? চাইছিলাম আমি এই বিষয়ে কথা বলবো না, কিন্তু কথা না বলে আর পারলাম না। কলিজার মধ্যে আঘাত লাগতেছে, কলিজারা ফুরাইতেছে আমার। কেন একজন ইমামকে এরকম হয়রানি করা হলো, কথা ঠিক কিনা? এজন্য বিচার করতে হবে। বিচার যদি না করা হয় দিন দিন অপরাধ বাড়বে, কথা কোন, দিন দিন অপরাধ বাড়বে, বাড়তেই থাকবে। এজন্য এক একটা অপরাধের বিচার সকলের সামনে লাইভের মাধ্যমে একদম পর্দা টাঙ্গায়া সারা বিশ্বকে দেখাই দিব যে আমাদের বাংলাদেশের মধ্যে চুরির বিচার হচ্ছে, দর্শনের বিচার হচ্ছে, কথা বলা। এরা বিশাল একটা মিশন নিয়ে নামছে আমার দেশে, মিশন ইসকন সংগঠন একটা বিশাল মিশন নিয়ে আমাদের দেশে নামছে। এরা মুসলিম মেয়েদেরকে দর্শন করে, মুসলিম মেয়েদেরকে দর্শন করে তারা এই কথা বুঝাইতে চায় যাতে মুসলিম নারীদের ঘরে কোনো ভালো সন্তান জন্ম না হয় এবং মুসলিম নারীদেরকে যাতে কলঙ্কিত করা যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য এখন ইদানিং প্রায় জায়গায় আমরা শুনতেছি হিন্দু ছেলে হইয়া মুসলিম ছেলের সঙ্গে সম্পর্ক, হিন্দু ছেলে হইয়া মুসলিম নারীকে, মুসলিম শিশুকে, মুসলিম নারী শিশুকে দর্শন করেছে। এগুলা প্রায় জায়গায় শুনতেছি। এরা একটা নতুন মিশন নিয়ে নামছে। কিভাবে এই মিশন সাকসেস হওয়া যায়? মুসলমান পরিষ্কার থাকতে হবে, সুচার থাকতে হবে। আপনার মেয়ে কোথায় যাচ্ছে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, আপনার মেয়ে কি করছে, স্কুলে কলেজে যাচ্ছে কিনা, কখন যাচ্ছে, কখন আসছে, কোথায় যাচ্ছে, কি করছে, মোবাইল চেকিং করেন, কথা ঠিক কিনা? তথ্য লাগায় রাখেন। আপনার আমার সন্তান যেন, আপনার আমার মেয়েকে যেন আরেক হিন্দুর বাচ্চা, ইসকনের বাচ্চা যেন আমার মেয়েকে, আপনার মেয়েকে কাবু করতে না পারে। আপনাকেও সুস্থ থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? আমরা চুপ করে বসে থাকলে হইতো না, আমাদের দায়িত্ব আছে, কথা কোনা। আমার সন্তান, এটা আমার দায়িত্ব, কথা কোনা। আপনার মেয়ে আপনার দায়িত্ব। মেয়েরে কলেজে পাঠাচ্ছেন, খেয়াল রাখেন, লুক লাগায় রাখেন যে কোথায় কি করে, সব খোঁজখবর নেন। এমনি ধরা খাবে, আর খোঁজখবর নিবেন না, নিজের মন মতো চলবো, তা তো এই সম্পর্কে জড়াইবই, কথা কোনা। মনে কষ্ট দিয়েছেন, মনে কষ্ট দিয়েছেন আপনারা? আল্লাহ আমাদের সবারই বোঝার তৌফিক দেন, জোরখানা আমিন। ইমান আমাদের সম্পদ, ইমান আমাদের দৌলত। ইমানকে বাঁচায় রাখতে গিয়া আমাদের সব কিছু ব্যাপারে আমরা সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সুচ্চার থাকতে হবে। আর না হয়তো ইমানকে চিনে নিয়ে যাবো তো, যেরকম ঠিক কিনা? একটা সময় একটা মিশন আমাদের সমাজে, ইসকন সংগঠন জঙ্গি সংগঠন, বারবার বলছি, খেয়াল রাখবেন। কি সংগঠন? এটা আমাদের কল্যাণকামী হতে পারে না, মুসলমানদের বন্ধু হতে পারে না। সতর্ক থাকবেন ইনশাআল্লাহ সবাই। এখন কি মনে করেন আমরা নিয়ে যাবো কম করিয়া, কথা কোনা? হ্যাঁ, লিয়ে যাবো মানে লয়ে যাক, কথা কোন ঠিক কিনা? তো আমার নিলে কি আপনারা কেউ খোঁজখবর নিবেন? নিতেন না। হুজুর লিয়ে গেছে, জাগা হুজুরে কুছ, হুজুরে নেকবা, কথা কোন ঠিক কিনা? আমরা হলে এমন মুসলমান, এই গাজীপুরে ইমাম সাহেবকে নিয়ে গেছে গা, মুসল্লিরা সহ সমস্ত গাজীপুরের, পুরা গাজীপুর গরম হয়ে গেছে, উলামাই কেরাম নেমে গেছে। আমার মসজিদের ইমামকে কেন গুম করা হয়েছে? তাদের তৎপরতায়, তাদের এই পুরা গাজীপুর গরম হওয়ার কারণে তাকে ফঞ্চ করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। আর না হয়তো তাকে আর জিন্দিগি পাওয়া গেল নয়, কথা কোন ঠিক কিনা? তাকে পাওয়া গেল নয়, কিন্তু পাওয়া গেছে কেন? এই তৎপরতার কারণে, গরম হওয়ার কারণে পুরা গাজীপুর গরম করে ফেলাইছে, যেরকম ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে আমরা একই, হুজুর কোন ভালা কইরা কোন, কিন্তু যখন হুজুর উপর বিপদ আসে তখন কেউ নাই, আছে না নাই? হুজুর সব কোন, হুজুরে ফার্ম ফুটি দিয়ে এক করে কাছে আঘাত তুলে দেবো, কিন্তু পরবর্তী দেখা যায় বিপদ আইলে পরে হুজুরের বিপদ, হুজুরের সারো আমরা নাই, হুজুর ঠিক কিনা? অতএব ভাইয়ের আমার বিপদে কে আসবেন না আসবেন এই চিন্তা করে আমি কথা বলি নাই। আমি কথা বলেছি, আমার দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা?
আমার বিপদে আপনি আসবেন কিনা এটা আপনার ব্যাপার, আপনার বিবেচনায়। কিন্তু আমি যে কথা বলেছি, আমার দায়িত্ব ছিল আমার বলার, পুরা জাতিকে সতর্ক করা। 5 থেকে 6 হাজার 7 হাজার মুসল্লি সাথে মসজিদে হয়, আমার সতর্ক করা দরকার আছে। সকলকে কেন্দ্রীয় মসজিদ আমার বলতে হবে, জানাইতে হবে, কথা বলা যেরকম ঠিক কিনা। আমার দায়িত্ব আমি আদায় করেছি, বাকি আপনাদের হলো আপনারা মেনে নেওয়া, সতর্ক থাকা, যেন আমাদের মেয়েদেরকে নষ্ট না করতে পারে, যাতে আমাদের কাছে তারা বন্ধুত্ব না করতে পারে। এই জন্য সদা সর্বদা সুচ্চার থাকতে হবে, সতর্ক থাকতে হবে, ইমানকে বাঁচায় রাখতে হবে, এবং ইসকন সংগঠন জঙ্গি সংগঠন মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাই এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। জোরে বলে আমিন। বসেন বসেন, আর কথা আছে, আরো জোরে বলে আমিন।